বুদ্ধিমান চাষি ও চঞ্চল বানর। অনেক দিন আগে একটি শান্ত গ্রামে অর্পণ নামে এক চাষি বাস করত। সে তার বাগানে খুব সুন্দর সুন্দর ফল আর সবজি চাষ করত। অর্পণ তার বাগানকে খুব ভালোবাসত এবং প্রতিদিন সেখানে যত্ন সহকারে কাজ করত। সেই বাগানের ঠিক পাশেই একটি বড় বটগাছে চঞ্চল নামে এক দুষ্টু বানর বাস করত। চঞ্চল খুব হাসিখুশি ছিল, কিন্তু তার একটা বদভ্যাস ছিল। সে অর্পণের কাজে সবসময় বাধা দিত। অর্পণ যখনই বীজ বুনত, চঞ্চল এসে সেগুলো মাটি থেকে খুঁড়ে বের করে ফেলত। একদিন অর্পণ খুব মনোযোগ দিয়ে মাটিতে গর্ত করে নতুন শিমের বীজ লাগাচ্ছিল। সে লক্ষ্য করল, সে একটি গর্তে বীজ রেখে এগিয়ে গেলেই চঞ্চল চুপি চুপি এসে সেই বীজটা বের করে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। অর্পণ বুঝতে পারল, এভাবে কাজ করা অসম্ভব। অর্পণ চঞ্চলকে বকা না দিয়ে একটা বুদ্ধি বের করল। সে জানত যে বানররা মানুষের নকল করতে খুব ভালোবাসে। সে ভাবল, চঞ্চলকে যদি আমি অন্যভাবে কাজে লাগাতে পারি তবে আমার কষ্ট কমে যাবে। অর্পণ একটি বড় রঙিন টুপি মাথায় দিল এবং খুব আজবভাবে নাচতে নাচতে গর্ত খুঁড়তে শুরু করল। সে মাটির ছোট ছোট ঢিল নিয়ে বীজের মতো করে গর্তে ফেলল এবং মাটি দিয়ে ঢেকে দিল। সে এমন ভান করল যেন এটা খুব মজার একটা খেলা। চঞ্চল গাছের ওপর বসে খুব আগ্রহ নিয়ে অর্পণের এই নতুন খেলা দেখছিল। তার মনে হল, নাচতে নাচতে মাটিতে কিছু লুকানো খুব মজার কাজ। সে আর স্থির থাকতে পারল না এবং গাছ থেকে নিচে নেমে এল। অর্পণ তখন চঞ্চলকে আদর করে ডাকল এবং তার হাতে আসল বীজের একটি ঝুড়ি ধরিয়ে দিল। সে নিজে মাটির ঢিল দিয়ে গর্ত ভরাট করার অভিনয় করতে লাগল আর চঞ্চলকে ইশারা করল আসল বীজগুলো অন্য গর্তে রাখতে। চঞ্চল এখন খুশিতে ডগমগ। সে অর্পণের মতোই মাথায় হাত দিয়ে নাচতে নাচতে বাগানের এক কোণ থেকে অন্য কোণে বীজ বুনতে শুরু করল। সে ভাবছিল সে খুব মজার একটি খেলা খেলছে, কিন্তু আসলে সে অর্পণের সব কাজ করে দিচ্ছিল। বিকেল হওয়ার আগেই বাগানের সব বীজ লাগানো শেষ হয়ে গেল। অর্পণ খুব খুশি হল, কারণ তার কোনো পরিশ্রমই করতে হয়নি। সে চঞ্চলকে উপহার হিসেবে একটি বড় হলুদ কলা দিল। চঞ্চল সেটা পেয়ে মহা খুশি। সেই থেকে অর্পণ আর চঞ্চল ভালো বন্ধু হয়ে গেল। চঞ্চল আর গাছ থেকে বীজ খুঁড়ে বের করে না, বরং অর্পণকে কাজে সাহায্য করে। বুদ্ধি খাটিয়ে অর্পণ একজন শত্রুকে তার সেরা বন্ধু বানিয়ে নিল।